কেন্দ্রীয় সরকারের সাহায্যপ্রাপ্ত সেই আমফানের টাকায় সীমাহীন দুর্নীতি হয়েছে। দ্বিতীয়ার্ধও কিন্তু উত্তাল হওয়ার সম্ভাবনা, আর সেখানেই ঘুরে ফিরে আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। যা নিয়ে তিনি বিবৃতি দেবেন, তারপর কিন্তু তৃণমূলের পায়ের তলার জমি নড়ে যাবে। সেবাশ্রয়ের পর্দা ফাঁস করবেন শনিবারে শুভেন্দু। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, অত অভিষেক করলে আর তৃণমূল বলে কিছু থাকবে না, মানে কালীঘাট তৃণমূলটা উঠে যাবে। উত্তাল হতে পারে শনিবারের বিধানসভা অধিবেশন। কেন বলছি তার অনেক কারণ আছে। আর এবার আরও বিপাকে পড়ে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে অনেক তৃণমূল কর্মী সমর্থককে দেখে উচ্ছ্বসিত হয়ে হাত নেড়েছিলেন অভিষেক, তা প্রায় 6-7 মিনিট ধরে। কিন্তু এবার তিনি কি নাড়বেন, তার কারণ শনিবারের বিধানসভা অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আমরা আগেই জানিয়েছিলাম যে শনিবারের বিধানসভা অধিবেশনে যেমনভাবে আসতে চলেছে আমফান দুর্নীতিতে কি ঘটেছে, আমফান ত্রাণ নিয়ে ক্যাগ রিপোর্ট, সেই ক্যাগ রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমরা আগেই বলেছিলাম। এবং সেই ক্যাগ রিপোর্টে তাবড় তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রীদের নাম এসে যাবে। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একটার পর একটা ফাইল খুলছেন। শনিবারে প্রথমার্ধে যখন আমফান ত্রাণ নিয়ে ক্যাগের যে রিপোর্ট এতদিন ধরে চেপে রাখা হয়েছিল, যে আমফানের ত্রাণ প্রকৃত মানুষের কাছে পৌঁছানোর দরকার ছিল, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর দরকার ছিল, সেখানে পৌঁছয়নি। তৎকালীন তৃণমূল নেতারা মন্ত্রীরা প্রভাব খাটিয়ে তাদের প্রিয়জন ঘনিষ্ঠজন পার্টির লোককে দিয়েছেন আমফানের টাকা। কেন্দ্রীয় সরকারের সাহায্যপ্রাপ্ত সেই আমফানের টাকায় সীমাহীন দুর্নীতি হয়েছে, আর তার ক্যাগ রিপোর্ট শনিবার প্রকাশ করতে চলেছেন রাজ্য বিধানসভায় শুভেন্দু অধিকারী। কিন্তু এটা আজকের খবর নয়। আজকের প্রতিবেদন একটু অন্যরকম। আজকের দাদা দিদির রাজনীতির প্রতিবেদন একটু অন্যরকম, একটু আলাদা। শনিবারে যখন প্রথমার্ধ আমফান কাণ্ডে ক্যাগ রিপোর্ট নিয়ে উত্তাল হতে পারে, তখন দ্বিতীয়ার্ধও কিন্তু উত্তাল হওয়ার সম্ভাবনা, আর সেখানেই ঘুরে ফিরে আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘুরে ফিরে আসবে। কেন আসবে? কারণ শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিবৃতি দেবেন। কি নিয়ে বিবৃতি দেবেন? যা নিয়ে তিনি বিবৃতি দেবেন, তারপর কিন্তু তৃণমূলের পায়ের তলার জমি নড়ে যাবে। তৃণমূলের পায়ের তলার জমি নড়ে যাবে। এবার সেবাশ্রয় দুর্নীতি, আর সেই সেবাশ্রয় দুর্নীতি নিয়ে রাজ্য বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হবে? যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রচারের সময় বলেছিলেন 4 তারিখে অমিত শাহ যেন কলকাতায় থাকে এবং বিকেল 4টের পর ডিজে বাজবে, এবারে শনিবারে কিন্তু আসল ডিজে বেজে যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বিবৃতি কি হতে চলেছে? সেবাশ্রয় দুর্নীতি, একাধিক জায়গা মাঠ জমি দখল করে সেবাশ্রয় ক্যাম্প, একাধিক ভুরি অভিযোগ, আর সেই অভিযোগই এবার সামনে আনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেবাশ্রয়ের পর্দা ফাঁস করবেন শনিবারে শুভেন্দু। তৃণমূলের এখন শনি চলছে, এটাই বলা যেতে পারে। কালীঘাট তৃণমূল এমনিতেই ভাঙতে শেষের পথে, আর ঋতব্রত তৃণমূলের মধ্যে থাকা প্রাক্তন মন্ত্রীরা ধুকপুক করছেন যে সেবাশ্রয়ে না নাম জড়িয়ে যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে আনবেন। একদিকে আমফানের ত্রাণ সংক্রান্ত ক্যাগ রিপোর্ট, আর অন্যদিকে সেবাশ্রয় দুর্নীতি নিয়ে বিবৃতি দেবেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই বিবৃতির দিকে তাকিয়ে রয়েছেন সকলে। শনিবারের বিধানসভা যে উত্তাল হওয়ার প্রবল সম্ভাবনা, এই কথা নিশ্চিতভাবে বলা যায় যে সেবাশ্রয় নিয়ে নির্বাচনের সময় ফলাও করে প্রচার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার মডেল, মনে পড়ে ডায়মন্ড হারবার মডেলের কথা? সেবাশ্রয় পথ দেখাচ্ছে, এমনকি নন্দীগ্রামের মাটিতে গিয়ে সেবাশ্রয় করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু শনিবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে চ্যালেঞ্জটা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অ্যাকসেপ্ট করতে পারবেন? তার অ্যাকসেপ্ট করার মতো
ক্ষমতা এই মুহূর্তে রয়েছে, এমনিতেই দলের মধ্যে তার বিরুদ্ধে বিষোদ্গার। সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দল ছেড়েছেন, তার ঔদ্ধত্য নিয়ে প্রশ্ন তুলে দল ছেড়েছেন। তবুও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, অত অভিষেক করলে আর তৃণমূল বলে কিছু থাকবে না, মানে কালীঘাট তৃণমূলটা উঠে যাবে। আর তার মাঝে এবার সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিবৃতি। নিঃসন্দেহে দেখার এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থা হয় এবং তিনি কি প্রতিক্রিয়া দেন সেটাও দেখার। সময় যত গড়াচ্ছে, যত দিন এগোচ্ছে, তত কিন্তু পরিস্থিতি বেগতিক হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, একটা লোককেও ছাড়া হবে না যারা দুর্নীতি করেছেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছেন, মানুষকে ঠকিয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে যারা প্রতারিত করেছেন, প্রত্যেকের বিরুদ্ধে ধরে ধরে তদন্ত হবে। ক্যাগ রিপোর্টে যাদের যাদের নাম আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হবে, আইনি পদক্ষেপ করবে পুলিশ। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ এবার শুধু সময়ের অপেক্ষা? শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিবৃতি দেওয়ার পরেই খেলাটা শুরু হয়ে যাবে। নজর থাকবে সেদিকে, নজর রাখবো আমরাও। শনিবারের বিধানসভা বারবেলা নাকি তৃণমূলের অঘোষণ, নজর থাকবে আমাদের। দাদা দিদির রাজনীতিতে আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দাদা দিদির রাজনীতি নিয়ে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। কিন্তু আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে যেন ভুলবেন না। এবং অবশ্যই দাদা দিদির রাজনীতিতে আপনাদের বিভিন্ন রকমের যে প্রতিবেদন আমরা রাখছি সেটা কেমন লাগছে আপনারা জানাবেন। ধন্যবাদ, বিদায় নিন।